আসসালামু আলাইকুম। ইউটিউব তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু ইউটিউবের কয়েকটা বেসিক লেভেলের সেটিং আছে, সেই সেটিংগুলো আমরা কয়জনে জানি বা কয়জনে শিখতে পেরেছি। আমরা কিন্তু ইউটিউব ব্যবহার করি সারাদিন, কিন্তু ইউটিউবের কোনো কিছুই আমরা বুঝি না। অনেক সময় অনেক হয়তো প্রো লেভেলের ধারণা আছে, কিন্তু আমি তাদের জন্য ভিডিওটি করি নাই, যারা এখন পর্যন্ত ইউটিউব সম্পর্কে কিছু জানে না এবং ইউটিউবের কোনো সেটিংস নর্মাল ধরনের বেসিক লেভেলের যে সেটিংগুলো আছে, সেটিংগুলো যারা জানে না তাদের জন্য আমি আজকে ভিডিওটি তৈরি করা। কীভাবে আপনারা ইউটিউব ব্যবহার করবেন এবং কোন সেটিংস কোথায় আছে, এই ভিডিওটি দেখলে আপনার সম্পূর্ণ ধারণাটা হয়ে যাবে। আমি ইউটিউবে ফোকাস করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রমাণসহ। তো আমি যখন আমরা ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পর কিন্তু আপনাদের সামনে এইরকম কিন্তু সবগুলো শো হয়, ঠিক আছে। তখন আপনারা এখান থেকে যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লাইব্রেরি, যখন আপনারা লাইব্রেরিতে ক্লিক করবেন তখন আপনারা এখান থেকে যদি দেখতে পাচ্ছেন যে আমি কি ভিডিওগুলো লাস্ট দেখেছি, সেই ভিডিওগুলো কিন্তু আমি কোন ভিডিওগুলো ভিউজ করেছি সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে শো হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ভিউজ করা ভিডিওগুলো সবগুলো কিন্তু এখানে শো হবে। তো এখানে কিন্তু সর্বোচ্চ হয়তো 15-20টার মতো শো হবে। যদি আপনি এই A to Z যতগুলো ভিডিও ভিউজ করেছেন সবগুলো ভিডিও যদি দেখতে চান, তার জন্য আপনারা এখান থেকে ভিউ অলে ক্লিক করবেন। ভিউ অলে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার সবগুলো ভিডিও এখান থেকে শো হয়ে যাবে, আপনি কোন কোন ভিডিওগুলো এই আইডি থেকে দেখেছেন। তো এখান থেকে কিন্তু এই সেটিংসটি শেষ। এরপর আপনি কোন ভিডিওতে লাইক দিয়ে রেখেছেন সেই এখানে ক্লিক করলে কিন্তু আপনার সবগুলো এখান থেকে শো হবে। তা আপনি আজ পর্যন্ত কোন কোন ভিডিওগুলোতে লাইক দিয়েছেন সেই ভিডিওগুলো এখান থেকে আপনার সামনে শো হবে। তো আপনারা চাইলে লাইক দিয়ে ভিডিওগুলো আবার কোন কোন ভিডিওতে লাইক দিয়েছেন সেই ভিডিওগুলো কিন্তু আপনারা পুনরায় রিপিট করতে পারবেন, এবং যদি খুঁজে না পান সেই ভিডিওগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। জিমেল আইডির উপর আপনারা যদি ক্লিক করেন চ্যানেলের উপর, তখন আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ইউর চ্যানেলে ক্লিক করে আপনারা চাইলে আপনার চ্যানেলটাকে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এই পেজটি যখন আপনাদের সামনে শো হবে তখন আপনারা এখান থেকে যে পেন্সিল আইকনটার উপর ক্লিক করবেন। পেন্সিল আইকনটার উপর ক্লিক করে আপনারা এখান থেকে এখানে একটা প্রোফাইল দিয়ে দিতে পারবেন, এখানে একটা কভার দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো আপনারা এখান থেকে প্রোফাইল এবং কভার দিয়ে এটিকে কাস্টমাইজ করতে পারবেন, এবং এখানে আপনারা যদি এই পেন্সিল আইকনের উপর ক্লিক করে আপনারা এখান থেকে নামটাও পরিবর্তন করতে পারবেন। আমি এখন কিছু পরিবর্তন করছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে বেসিক লেভেলের ধারণা শেখার জন্য আপনারা এখান থেকে সেটিংয়ে আসবেন। যখন আপনারা সেটিংয়ে আসবেন তখন আপনাদের সামনে এই পেজটা শো হবে। তখন আপনারা এখান থেকে যখন ডাটা সেভিংয়ে ক্লিক করবেন, ডাটা সেভিংয়ে ক্লিক করার পর হবে কি, আগে একটা ভিডিও দেখলে যদি আপনার 50 MB লাগবে, এখন একটা ভিডিও দেখলে আপনার কিন্তু 10 MB লাগবে, ঠিক আছে। এরকম আপনার ডাটাগুলো, আপনার এমবিগুলো কিন্তু সাশ্রয় হতে থাকবে এই সেটিংসটি অন করে রাখলে। সেটিংসটি যখন অন রাখবেন তখন আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু নর্মাল আসবে, আপনি ঠিক একটা ভালো ভিডিও কোয়ালিটি পাবেন না। এই যে এখান থেকে তারপরে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে অনেক ভিডিও আপলোড করতে পারবেন, আপলোড ওভার ওয়াইফাই অনলি। এটি যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ভিডিওগুলো কিন্তু শুধু ওয়াইফাই দিয়ে আপলোড হবে, আপনার এমবি দিয়ে আপলোড হবে না। এটি অবশ্যই আপনার অফ রাখবেন। তারপরে এই যে মিউটেড প্লেব্যাক ইন ফিডস ওভার ওয়াইফাই অনলি, এগুলো কিন্তু আপনার শুধু ওয়াইফাই দিয়ে কাজ হবে, এমবি দিয়ে হবে না। তারপর আপনার এখান থেকে এটিও অফ রাখবেন। এখান থেকে আপনার এই সমস্যাগুলো হয়, আমি যেভাবে এগুলো করে রাখছি আপনারা ঠিক সেইভাবে এগুলো করে রাখবেন, তাহলে আপনার ফোনে কিন্তু ইউটিউব চালানোর সময় কোনো প্রবলেম আশা করি হবে না। সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও, আপনি যখন ভিডিওগুলো দেখবেন প্রতি ভিডিওতে আপনার ভিডিও কোয়ালিটি কেমন হবে আপনি নিজে সিলেক্ট করতে হবে, এটি অন রাখলে। আর এটি আমার মতো অফ রাখলে আপনার কোনো সিলেক্ট করতে হবে না প্রতি ভিডিওতে, আপনার নেট কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনার ভিডিওটি। তো এটি অফ রাখবেন অবশ্যই। মোবাইল ডাটা ইউজেজ রিমাইন্ডার, যখন আপনি ইউটিউব থেকে এমবি বা কয় জিবি প্রতিদিন ইউজ করছেন ইউটিউবে, সেগুলো কিন্তু আপনার SMS-এর মাধ্যমে আসবে, আপনি এটিও অফ রাখবেন। আর আপনার ইচ্ছা হলে আপনি এটি অন করে রাখতে পারবেন আপনার কয় এমবি যায় ইউটিউব থেকে প্রতিদিন। তো এটি হলো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এখান থেকে আমি যদি আপনাদের আরও সেটিংসগুলো দেখাই, তাহলে অটো প্লেতে যদি আপনারা ক্লিক করেন, এই যে অটো প্লে নেক্সট ভিডিও, যে ভিডিওগুলো স্ক্রল করতে থাকবেন সব ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তেই কিন্তু অটোমেটিকলি প্লে হতে থাকবে। এটি যদি অফ করে রাখেন তাহলে আপনি টিপ দিয়ে আপনি টাচ করার পর ঢুকে সেই ভিডিওতে প্লে করতে হবে, সেটি হলো আপনার ইচ্ছা, আপনি এখান থেকে অন করে বা অফ করে রাখতে পারেন। এরপরে এখান থেকে যদি ভিডিও কোয়ালিটি পারফরমেন্স, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে ভিডিও কোয়ালিটি মোবাইল নেটওয়ার্কস এটিতে অন রাখবেন, ঠিক আছে। তো আপনি যখন ভিডিওগুলো দেখবেন তখন আপনার মোবাইল নেটওয়ার্ক কী পরিমাণ আছে, ভালো আছে, মোবাইল নেটওয়ার্ক ভালো থাকলে তখন আপনার ভিডিওগুলো ভালো দেখাবে, আর মোবাইল নেটওয়ার্ক খারাপ থাকলে ভিডিওগুলো খারাপ দেখাবে। তো হায়ার পিক্সেল কোয়ালিটি, এটি যদি অন রাখেন তাহলে এটি অন রাখলে হবে অল টাইম আপনারা এইচডি ভিডিও দেখতে পারবেন। তো এটি আপনাদের খুশি, আপনারা এখান থেকে চাইলে হায়ার পিক্সেল কোয়ালিটি এখানে সিলেক্ট করে রাখতে পারবেন। আমি এখান থেকে অটোটা সিলেক্ট করে রাখছি। এখান থেকে যদি আপনারা ডাউনলোডসে ক্লিক করেন, ডাউনলোডসে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড কোয়ালিটিতে যদি আপনারা যান, ডাউনলোড কোয়ালিটিতে আসার পর আপনারা এখান থেকে ডাউনলোড কোয়ালিটির উপর ক্লিক করবেন। ডাউনলোড কোয়ালিটি আপনার কী পরিমাণ ডাউনলোড কোয়ালিটি, প্রতিদিন যে আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করেন, ভিডিও ডাউনলোডগুলো যে ভিডিওগুলো ডাউনলোড করেন সেটি কিন্তু অনেক সময় নর্মাল ভিডিও একদম গোলা একদম ঝাপসা ভিডিও হয়, তখন আপনারা এই ঝাপসা ভিডিওগুলো কীভাবে এইচডিতে ডাউনলোড করবেন, তারপর আপনি এখান থেকে ফুল এইচডিতে ক্লিক করবেন। ফুল এইচডিতে রাখার পর কী হবে,
তখন আপনি যখন একটা ভিডিও ডাউনলোড করবেন সেই ভিডিওগুলো তারপর আপনি দেখবেন ফুল এইচডিতে আপনার ভিডিওটা ডাউনলোড হয়েছে। তো সেটি হচ্ছে আপনার ব্যাপার, আপনি আপনার ইচ্ছে মতো এগুলো করে নেবেন। ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি, এটি হচ্ছে কিন্তু এটি যদি এই সেটিংসটি যদি আপনি অন রাখেন, যখন একটা ভিডিও ডাউনলোড করবেন সেটি কিন্তু শুধু ওয়াইফাই দিয়ে ডাউনলোড হবে, আপনার এমবি দিয়ে কখনোই ডাউনলোড হবে না। তো এটি কিন্তু অবশ্যই আপনারা অফ রাখবেন, না হলে আপনারা ডাউনলোড করতে অনেক প্রবলেম হবে। এই যে এরপর আপনারা এখান থেকে যদি আপনারা লাস্ট নোটিফিকেশানে আসেন, তখন আপনারা নোটিফিকেশানে আসলে দেখবেন যে এখান থেকে সাবস্ক্রিপশান, এই সাবস্ক্রিপশান মানে কি, আপনি যেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন সেই সাবস্ক্রাইব করা চ্যানেলগুলো থেকে যখন ভিডিও ছাড়বে তখন আপনার কাছে কি নোটিফিকেশান আসবে। যদি নোটিফিকেশান আসতে চান তাহলে আপনারা এখান থেকে এটি অন করে রাখবেন। তারপরে চ্যানেল সেটিং, এটি আপাতত আপনাদের করার দরকার নাই। রিকমেন্ডেড ভিডিওস, এটার মানে হচ্ছে আপনি কোন ধরনের ভিডিও সবসময় ইউটিউবে দেখেন সেই ধরনের ভিডিও আপনার সামনে অল টাইম আপনার ডিসপ্লেতে শো হবে, তখন আপনার সেই ভিডিও আপনারা সেই ভিডিও চাইলে দেখতে পারেন। আর এটি যদি অফ করে রাখেন তখন আপনার সামনে শুধু ভাইরাল ভিডিওগুলো আসবে, আপনি যে ভিডিওগুলো বেশি দেখেন সেই ভিডিওগুলো নাও আসতে পারে। তো অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল এটিও অন করে রাখবেন। রিপ্লাইস টু মাই কমেন্ট, আপনি যদি কোথাও কমেন্ট করেন সবাই আপনার কমেন্টে রিপ্লাই দিতে পারবে কিনা সেটি আপনার ব্যাপার। আপনি এখান থেকে চাইলে অন করে রাখলে সবাই আপনার কমেন্টে রিপ্লাই দিতে পারবে, আর অফ থাকলে আপনার কমেন্টের রিপ্লাই কেউ দিতে পারবে না। তারপরে মেনশনস, ঠিক আছে, অন্যের ভিডিওতে কেউ আপনাকে মেনশন করতে পারবে কিনা, এটি যদি আপনি অন করে রাখেন তাহলে আপনাকে মেনশন করতে পারবে, আর যদি অফ রাখেন তাহলে আপনাকে কেউ মেনশনও করতে পারবে না কোনো ভিডিওতে। শেয়ার্ড কন্টেন্ট, এগুলো সবগুলো আপনারা এগুলা অন করে রাখবেন। এখানে কিন্তু আর আশা করি বোঝার কিছুই নাই। ভিডিওটি অবশ্যই লম্বা হয়ে যাচ্ছে, এই লম্বা ভিডিও অবশ্যই দেখতে আপনাদের হয়তো সমস্যা হতে পারে। ভিডিওটা যদি আপনাদের কাছে উপকার মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর যদি নেক্সট টাইম আপনাদের এরকম ভিডিও প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো নেক্সট সেটিংসগুলো কী আছে। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে।